যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে যা হয়েছে হয়নি, পরে হবে, তাই তো নাকি? আচ্ছা বলি রাধা রানী কি, নদিয়াবাসী কি, শ্যামে কুণ্ড কি, রাধা কুণ্ড কি, আপন আপন গুরু গোসাই কি, সব সময় জয়। বাবা আজ বাবা নদিয়া নগরে আমার শ্রী চৈতন্য কি করছে? গৌরসুন্দরের গদা ধরে খেলা করছে আমার নদিয়ায় নবদ্বীপে ওই যমুনার ধারে ধারে। আর আজ আমার বিষয়বস্তু হলো কি? আজ আমার বিষয়বস্তু হলো নিত্যানন্দের মিলন। হোগো নাচে শচী নন্দনা নদিয়া বিহারী, নাচে শচী নন্দনা নদিয়া বিহারী, আমারে বিষ্ণুপ্রিয়া, আমারে বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়ারে প্রাণধন নাচে গৌর হরি, আমারে বিষ্ণুপ্রিয়ারে প্রাণধন নাচে গৌর হরি, আমার সচিনন্দনে নাচিছে, সচিনন্দনে নাচিছে, গদা ধরে কে সঙ্গে লই, আমার শিবা সঙ্গনে আলো করে, আমারে বিষ্ণুপ্রিয়া, আমারে বিষ্ণুপ্রিয়া, আমারে বিষ্ণুপ্রিয়ারে প্রাণধন নাচে গৌর হরি, আমারে বিষ্ণুপ্রিয়ারে প্রাণধন নাচে গৌর হরি। আজ গৌর সুন্দর কে গদাধর শিবা সঙ্গনে কীর্তন করছে, কীর্তন করতে করতে বলে ওরে গদাধর একেবারে গৌরী ভজন করে, একেবারে কৃষ্ণ ভজন করে। বেলা যে বয়ে যায়, বেলা যে চলে যায়, একেবারে গৌরী কথা বলে, একেবারে হরি কথা বল। ওমা শুধু কি গৌর সুন্দর গদাধরকে বলছি? না না, অনন্ত কোটি জগৎবাসীকে বলছে, হে জগৎবাসী তোমরা প্রত্যেকে একেবারে কৃষ্ণ গুণগান করো, তোমরা একেবারে হরি নামে ভজনী সাধনী করো। আর একেবারে যদি হরি নামে সাধনে ভজনে করো জীবের প্রাপ্তি পাবে। বাবা আপনাদের এখানে সূর্য উদয় হয় কোন দিকে? বাবা কোন দিকে উদয় হয় সূর্য? উত্তর দিকে। বেগারে বেগারে এনেছি ভাড়া করে। আচ্ছা বাবা বলুন তো। পূর্ব দিকে। হ্যাঁ আমার বাবা ভালো বলছে, পূর্ব দিকে সূর্য উদয় হয়। অস্ত যায় কোন দিকে বাবা? পশ্চিম দিকে। পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত চলে যায়। কারোর কি হিসাব আছে যে একটা দিন চলে যাচ্ছে? আছে কি কারো? তদ্রূপ একটা জীবেরও দিন কমে যাচ্ছে, কারোর আমাদের হিসাব নেই। আমরা কি হচ্ছে রিল্যাক্সে আমাদের জীবন যাপন করে যাচ্ছে, তাই না? ফ্যাশনের যুগে ফ্যাশন করে জীবন যাপন চলে যাচ্ছে, কখন যে ফ্যাশন উল্টে যাবে কেউ জানি না। যখন আমরা সাধুগুরু বৈষ্ণব সবাই যখন একত্রিত হয়েছি, সবাই দুটি বাহু তুলে কি করা যাবে একটু? যত বাবা অ্যান্টোনা সোজা করবেন ফটো কিন্তু ভালো উঠবে, তাই না বাবা? অ্যান্টোনা মানে হাত, যত সোজা করবেন তত ফটো ভালো উঠবে। সবাই মিলে একবার দেখি। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাট, এই হোক জীবনের সাধনা। হরি সবাই মিলে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় দিলাম, এই হোক জীবনে সাধনা। হরি নাম একবারই বলো না, কৃষ্ণ নাম একবারই বলো না, এই হরি নাম জপয় বিরাট,
এই হোক জীবনের সাধনা। এদিকে মায়েরা পৃথিবীতে সব কিছু রবি, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে আছে, পৃথিবীতে সবে কিছু রবে। কি কি? এই বাড়ি আমার, এই গাড়ি আমার, জায়গা আমার, জমি আমার, সব কি নিয়ে যাবে বাবা? তাই বলছে কি পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। ও বিস্ময়কারী সুন্দর নারী, ও বিস্ময়কারী সুন্দর নারী, ও বিস্ময়কারী সুন্দর নারী, ও বিস্ময়কারী সুন্দর নারী। আর কোনো কিছু যাবে না। হরে নাম, সবাই মিলে হরে নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম জপয়ধিরা, এই হোক জীবনের সাধনা। ও হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম জপয়ধিরা, এই হোক জীবনের সাধনা, এই হোক জীবনের সাধনা, এই হোক জীবনের সাধনা, এই হোক জীবনের তাই গৌর সাধনা, প্রবরন্দে হরি বল, হরি বল। এই হোক জীবনের সাধনা, এই হোক জীবনের সাধনা, এই হোক জীবনের সাধনা। ওরে গদাধর, এই একেবারে সকালে সকালে একেবারে কৃষ্ণ ভজনে করে একেবারে গৌরী কথা বল। তাই আমার গোষ্ঠী গোচরণে প্রাণগোবিন্দ কি করছে বাবা? ওই প্রাণগোবিন্দ শাখাদের নিয়ে যমুনার তীরে খেলা করছে, যমুনার তীরে খেলা করছে। আরে ভাবিষ্ট পদকর্তাকে পাশে দাঁড়িয়ে আছে। হা, আমি কি অপূর্ব দৃশ্য দর্শন করছি, যাহা বেদে বেদান্ত স্মৃতি দর্শন করতে পারেনি, তাই আমি দর্শন করছি। শিবাসঙ্গনে কীর্তন শুনতে শুনতে যেই না দাদা বলরামের কথা মনে পড়েছে, চিৎকার করে উঠলেন দাদা, দাদা গো দাদা, দাদা, ও গো দাদা গো, ও গো আমার প্রাণে দাদা গো, দাদা গো, দাদা গো। দাদা। হরি তুরি হরিদাস, বল না, বল না আমার দাদা বলাই কোথায়? বল না আমার দাদা কোথায় আছে, একটিবারই বলে না। হরিদাস ঠাকুর বলছো, ঠাকুর তোমার দাদাকে আমরা কেমন করে চিনব? তোমার দাদাকে যদি আমাদের সম্মুখে একটিবারে বের করে আনো, তারপরে তো আমরা চিনতে পারব। হরি, তাহলে তোরা বলিস আমি নাকি বজির কানাই, আমার দাদার নাম নাকি বলাই? ওরে শিবাস, একটিবারে বল না, একটিবারে বল না আমার দাদা কোথায় আছে? ঠাকুর, তোমার দাদার নামে যে বলাই তো আমরা কেউ জানি না।
তোমার দাদাকে আমাদের সম্মুখে একটু নিয়ে এসো। তোমার দাদাকে একটিবার আমাদের সম্মুখে নিয়ে এসো, তারপরে তো আমরা বলতে পারবো। বৃন্দাবন ঠাকুর একে পাশে দাঁড়িয়ে আছে, বলে হ্যাঁ গো তুমি কাকে খুঁজছো? বলে ঠাকুর গো আমি আমার দাদাকে খুঁজছি। তোমার দাদা? তোমার দাদা? শোনো শোনো, তোমার দাদা কোথায় আছে তুমি জানো? আমি জানি বই কি, কোথাও যেন দেখেছি, কোথায় বলো না। রারদে সোনাম একই চাকা গ্রাম, হারাইয়া পণ্ডিতের ঘরে। তাই গৌর হরি বল, হরি বল। ওই নারায়ণ সুনাম একই চাকা গ্রাম, হারাইয়া পণ্ডিতের ঘরে। শুভ মাঘে মাসে শুক্লা ত্রয়োদশী, 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 জন্ম নীল হলধার, জন্ম নীল হলধার। ওই না শুভ মাঘে মাসে, তাই গৌর হরি বল, হরি বল। শুভ মাঘে মাসে শুক্লা ত্রয়োদশী, জন্ম নিল ভগবান রে, জন্ম নিল ভগবান। এবারে বুঝির বলাই জন্ম নিল, উলুধ্বনি মায়েরা। বুঝির বলাই জন্ম নিল, পণ্ডিতের ঘরে, পণ্ডিতের ঘরে। পদ্মাবতী জঠরে, পদ্মাবতী জঠরে, পদ্মাবতী জঠরে, মানে পদ্মাবতীর জঠরে। বুঝির বলাই জন্ম নিল। আমা গীতায় প্রথম শ্লোকে লেখা আছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছে, যুধিষ্ঠির দাদা আরে দেরি করো না, চলো আমাদের এক্ষুনি যেতে হবে সেই রণক্ষেত্র কুরুক্ষেত্রের মাঠে। যুধিষ্ঠির দাদা করজোড়ে করে বলছে, কৃষ্ণ ও কৃষ্ণ, ক্ষণকালে বিলম্ব লাগি, একটিবার তুই আমার অনুমতি দে। ওই কুরুক্ষেত্রের মাঠে যাওয়ার আগে তুই আমার একটিবার অনুমতি দে, আমি আমার বড় মায়ের কাছে যেতে চাই। আমার যুধিষ্ঠির বড় মাটাকে, যুধিষ্ঠির বড় মা হলেন গান্ধারী। কৃষ্ণরে ক্ষণকালে বিলম্ব লাগিয়ে একটিবার তুই আমার অনুমতি দে, আমি আমার বড় মায়ের কাছে যাব আর আসবো। অসম্ভব কৃষ্ণ, আমি বলবার সঙ্গে সঙ্গে তুই চমকে উঠলিস কেন? আমি তো তোর কাছে আমি কিছুই চাই না, মাত্র একটিবারে ক্ষণকালে বিলম্ব লাগিয়ে একবার আমি আমার বড় মায়ের কাছে যেতে চাই।
ওমা এই যারা যারাই আমার কথা শ্রবণ করছে বাবা, একেবারে শ্রবণ করতে করতে যদি একেবারে যুধিষ্ঠির নামে যদি অনুকরণ করেন না মা, তার জীবনটা নাকি বদলে যায়। কেনই যাবে না, কেনই যাবে না সে সশরীরে শরীরে? কিন্তু বাবা তাকে নরক যন্ত্রণা পেতে হয়েছিল মাত্র 5 মিনিটের জন্য, না হলে কোনো দিনের জন্য ওই সশরীরে শরীরে গমন করেছিল, কিন্তু নরকে যেতে হতো না। ওই যে একটা কথা আছে, অশ্বত্থমা হতভাগী হায় আমি সত্য যাবি, ইতি গজ পড়ে গেল রথা। কথাটা সত্য নয়, কথাটা মিথ্যাও নয়। কোন দিনের জন্য নরক যন্ত্রণা পেতে হতো না। তার চেতনাটা কেমন ছিল, চৈতন্যটা কেমন ছিল, মন বুদ্ধিটাই কেমন ছিল। কৃষ্ণরে একটিবারে তুই আমার অনুমতি দি, ক্ষণকালে বিলম্ব লাগি আমি একবার আমার বড় মায়ের কাছে যেতে চাই। ভগবান কৃষ্ণ প্রশ্ন করছে, যুধিষ্ঠির দাদা তুমি বড় মায়ের কাছে কেন যেতে চাও? হরি বুঝি আমারে বড় মা, আমি যদি একবার আমি আমার বড় মাকে যদি প্রণামে না করে আসি, আমি কুরুক্ষেত্রের মাঠে জয়ী হতে পারবো না রে। যুধিষ্ঠির দাদা, যে বড় মা ঠাকুরের কাছে মানতে করে কবে পঞ্চ পাণ্ডবের মৃত্যু হবে, সেই বড় মা ঠাকুরের কাছে কামনা বাসনা করে সারাদিন রাত্রি কবে যুধিষ্ঠিরের মরণ হবে, সেই বড় মায়ের কাছে তুমি যাচ্ছ। হরে কৃষ্ণ, আমি জানি আমার বড় মা জীবনে কোনোদিন আমার ভালো চাইনি, তাহলে তুমি সেই বড় মায়ের কাছে কেন যাচ্ছ? সে যে আমারে বড় মা। ও মা, বড় মাকে কেউ আমরা উঁচুস্থান দিয়েছি কি? সবসময় আমরা বলে থাকি কি যে মা পিতা মাতা হলো বড়, কিন্তু যুধিষ্ঠির কি করলেন? বলে কৃষ্ণ ও যে আমারে বড় মা, আমি যদি একটিবার আমার বড় মাকে প্রণামী না করে আসি, আমি কুরুক্ষেত্রের মাঠে জয়ী হতে পারবো না। যুধিষ্ঠির দাদা, আমি জানতাম তোমার স্বভাবটাই এমনই, আমি জানতাম তোমার চরিত্রটাই এমনই। যাও, ক্ষণকালে বিলম্ব লাগে একটিবার তুমি তোমার বড় মায়ের কাছে যাবে আর আসবে। যেই না বাবা ভগবান কৃষ্ণ অনুমতি দিলেন, সঙ্গে সঙ্গে বড় মার বাড়ি যাচ্ছে, গৃহের দিকে রওনা দিলেন যুধিষ্ঠির। আর বড় মায়ের দিকে কি করছে? গোবিন্দের চরণে কাছে কবে পঞ্চপাণ্ডবের মৃত্যু হবে, কবে যুধিষ্ঠির মরণ হবে, কোথাও খুঁজে পাচ্ছে না। দরজায় পা দিয়ে ডাক দিলেন, বড় মা। বড় মা কি আমার এই বড় মা বড় মা বলে ডাকে? মন্দির থেকে উঠে পিছনে কোমরে হাত ধরে, কে তুই? কে তুই? বড় মা, আমি ধর্মপুত্র যুধিষ্ঠির। তো এত বড় স্পর্ধা, বেরিয়ে যা বলছে এখান থেকে। এখনই আমার দুর্যোধন দিলে তোকে বধ করে দেবে। বড় মা, দুর্যোধন এমন এখন আমার বধ করবে না, কারণ যখন ওরা শত শত ভাই যাবে কুরুক্ষেত্রের মাঠে, আরে যখন আমরা পঞ্চ পাণ্ডব যাব,
তখন হয়ে যাব আমি চিরদিনের শত্রু দুর্যোধন। এখন তো সে আমার ভাই। বড় মা, আমি তোমার কাছে এসেছি একটি অনুমতি নিতে। অনুমতি? এখান থেকে বেরিয়ে যা বলছি। বড় মা, চলে তো যাব, জীবনে কোনোদিন আমাকে কিছুই তোমার কাছে চাইনি, তুমি আমাদের দাও। আজ আমি বড় আশা নিয়ে এসেছি, আজ আমি বড় আশা নিয়ে এসেছি। বড় মা, তুমি আমার তাই দেবে। বারে বারে বাবা গান্ধারীর কাছে ঘ্যান 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 করছে। গান্ধারী বলে, খোকা বল কি চাস? বলে, বড় মা, তুমি আগে আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো যে আমি যা চাইব তুমি আমার তাই দেবে। ওমা, ওই আপনাদের মতন চাওয়া আমার মতন চাওয়া নয়, যুধিষ্ঠির চাওয়াটা আলাদা। বড় মাকে চাইছে কেমন করে? ও গো বড় মা গো, বড় গো, তোমার কাছে আমার নিবেদন, যেদিন প্রথমে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে সেদিন তোমার এই যুধিষ্ঠির মরণ হয়। খোকারে তাই গৌর হরি বল, হরি বল। ওরে খোকারে ওই দেখা দে খোকারে খোকারে চুপ কর, অমন কথা বলিস না খোকা, চুপ করে খোকা বলিস না। বড় মা, কেন তুমি ভেঙে পড়ছ? সারা দিদির আর ঠাকুরের কাছে বরদ করো, কবে পঞ্চ পাণ্ডবের মৃত্যু হবে। সারা দিদির আর ঠাকুরের কাছে কামনা বাসনা করো, কবে যুধিষ্ঠির মরণ হবে। আর যেই আমি আশীর্বাদ চাইলাম তুমি কেন ভেঙে পড়ছো রে খোকা? ওরে খোকা, অমন কথা বলিস না রে, আমি তোর বড় মা হয়ে সইতে পারছি না, আমি তোর বড় মা হয়ে সইতে পারছি না রে খোকা। আজ যুধিষ্ঠির কাঁদছে, যুধিষ্ঠির কান্না দেখে গান্ধারী মাও কাঁদছে, অনুতপ্ত হচ্ছে। দেখবেন বাবা, কোন ব্যক্তি মৃত্যুর আগে, বাবা মৃত ব্যক্তির আগে মানে যখন জীবিত থাকে, যদি অন্যায় কাজে করে, কটু কথা বলে, অন্যায় খারাপ আচার আচরণ করে, যদি প্রকাশ না করতে পারে না, মৃত্যু সজ্জার কিছুক্ষণ আগে ওই নয়ন ধারা শুধু কাঁদতে থাকে। কারণ যে আমি কি অন্যায় করেছি, কি ভুল করেছি। আজ যুধিষ্ঠির কাঁদছে, আর যুধিষ্ঠির কান্না দেখে আমার গান্ধারীও কাঁদছে রে খোকা। শোন, তুই যে আশীর্বাদে চাইলিস ওই কুরুক্ষেত্রের মাঠে প্রথম দিন মৃত্যু হবে, আমি দিতে পারবো না। শুনে রাখ খোকা, যে পক্ষে ধর্ম থাকবে সেই পক্ষে জয়ী হবে হবে হবে। যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। যেই না বললো যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়, পিছন থেকে দুর্যোধন ডাক দিলেন, মা করো কি?
ও যে আমাদের শত্রু, ওরে খোকা আমি জানি ও আমাদের চিরদিনের শত্রু। তাহলে মা তুমি কেন শত্রুকে আশ্রয় দিচ্ছ? কিসের জন্য শত্রুকে আশ্রয় দিচ্ছ? ওরে খোকা তোরা রক্তাক্তের বন্যার খেলা ওই কুরুক্ষেত্রের মাঠে খেলতে যাস না। ওই কুরুক্ষেত্রে মানে তোরা খেলতে যাস না। আজ যদি কুরুক্ষেত্রে মাঠে রক্তাক্তের বন্যা খেলতে যাস, অভিশাপে দিলাম পরাজিত হবি। বলো না তাই গৌর হরি বল, হরি বল। ও গো মা, তুমি অমন কথা বলো না, বলো না। অমন কথা বলো না। যেই না বলল পরাজিত হবি, শত শত ভাই ক্রোধ ভরে চলে যাচ্ছে সেই কুরুক্ষেত্রের মাঠে। আর এদিকে যুধিষ্ঠির গান্ধারীকে প্রণাম করছে, মা মাগো একটিবার আশীর্বাদ করো। বাবা মা ডাকটা বাবা খুবই ছোট, মায়াকারী মা। আর ইংরেজিতে কি বলা হয়? মাদার, MOTH আর মাদার, সেই একই অর্থ মানে কিন্তু বাবা। মাগো মা ডাকটা হয়তো তোমার ছোট মায়াকারী মা, কিন্তু বিস্তারিত করতে গেলে বাবা সারাদিন চলে যাবে। এই নিঃশ্বাস প্রশ্বাস সবের মধ্যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবের মধ্যে আছে মা। গুরুজনকে প্রণামে না করে শত শত ভাই ক্রোধ ভরে চলে যাচ্ছে রণক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে। এদিকে যুধিষ্ঠির বড় মাকে প্রণামে করে বলছে, বড় মা আমি আসি। প্রণামে করে চলে যাচ্ছে জ্যাঠামশায়ের কাছে। ধৃতরাষ্ট্র বসে আছে অন্ধ, চোখে দেখতে পাচ্ছে না। বলে, ওরে খোকা যাওয়ার সময় বোধ হয় আমাকে একবার দেখতে এসেছিস না জ্যাঠামশাই? আমি দেখতে আসিনি, আমি যে বড় মায়ের কাছে গেলাম। বড় মা তুমি একবার আমার আশীর্বাদ দাও, যে কুরুক্ষেত্রের মাঠে প্রথম দিনে যেন আমার মৃত্যু হয়। জ্যাঠামশাই তুমি বলো না, কোলের ভাই যদি থাকতে থাকতে বড় দাদা যদি চলে যায়, সে দুঃখ কষ্ট কাউকে বোঝানো যাবে না, কারো দুঃখ কষ্ট হবে না। আর যদি কোলের ভাই চলে যায়, যদি বড় দাদা যদি বেঁচে থাকে, সে দুঃখ যন্ত্রণা আমি কাকে বোঝাবো বলো না? জ্যাঠামশাই তুমি অন্তত একবার আমার আশীর্বাদ দাও, যে কুরুক্ষেত্রের মাঠে প্রথম দিনে যেন আমার মৃত্যু হয়। খোকা তোর বড় মা যে তোকে বলল না, যে পক্ষে ধর্ম থাকবে সেই পক্ষে জয়ী হবে। যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। ওরে খোকা, আর আমি আমার দিব্য নয়নে কি দেখতে পাচ্ছিস জানিস? আমি আমার দিব্য নয়নে দেখতে পাচ্ছি তুই জয়ী হয়ে আবার আমার কাছে ফিরে আসবি। কুরুক্ষেত্রের মাঠে মাত্র 3 দিন যুদ্ধ বাকি আছে। এখনকার দিনে অ্যালাউন্স করে হেঁকে যায়, তাই না? আগেকার দিনে কি ছিল? ঢেড়ি পিটে ঘোষণা করে যেত, ঘোষণা করে যাচ্ছে, যারা যারা কুরুক্ষেত্রের মাঠে আছো, মানবে দানবে খেচরে খেচরি পশু পাখি কীটি পতঙ্গ গুল্ম তরুলতা, তোমরা যে যেখানে আছো এই কুরুক্ষেত্রের মাঠ থেকে পালিয়ে যাও। আর 3 দিন পরে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবে। যেই না ঢেড়ি পিটে ঘোষণা করে গেছে, আর আজও সেই কুরুক্ষেত্রের মাঠে বিশাল বড় বড় বৃক্ষ আছে। আর সেই বট বৃক্ষের ডালে 2 টুনটুনি পাখি বাসা বেঁধেছে এবং 5টি বাচ্চা ছিল।
যেই না ঢেরি পিটি ঘোষণা করে গেছে, যারা যারা কুরুক্ষেত্রের মাঠে আছো, মানবে দানবে খেচরে খেচরি পশু পাখি কীটি পতঙ্গ গুলম তরুলতা, তোমরা যে যেখানে আছো তোমরা কুরুক্ষেত্রের মাঠ থেকে পালিয়ে যাও। এমন সময় পুরুষ পাখিটির কানে যেই না শুনেছে, টুনটুনিকে বলেছে, ওগো চলো না, আজ বোধহয় আমাদের থাকাটা সম্ভব নয়। আরে 3 দিন পরে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবে, চলো না, চলো না, আমরা অন্য কোথাও গিয়ে বাসা বাঁধি। স্বামী, ছোটবেলা থেকে গোবিন্দের চরণে যা হয় সবই কিছু ফেলে দিই। ছোটবেলা থেকে যদি আমার বাচ্চারা যদি কিছু হয়, আমি গোবিন্দের চরণে রেখে দিই। আজ এতদিনে গোবিন্দকে ডেকে এলাম, আর বিপদে পড়লে কি আমার কাছে আসবে না? দেখি গোবিন্দ কি করে। ওমা, বলতে বলতে আরো একটা দিন হয়ে গেল। আবার এই পুরুষ পাখিটি এসে বলছে, ওগো চলো না, চলো না, আমরা অন্য কোথাও কি বাসা বাঁধি। ওগো, কেন তুমি ভেঙে পড়ছো? আমার চেতনা আছে, আমার চৈতন্য আছে, আমার মনে বুদ্ধি আছে। এতদিন গোবিন্দকে ডেকে এসেছি, আর আজ বিপদে পড়লে কি গোবিন্দ বাঁচাতে আসবে না? দেখি গোবিন্দ কি করে। ওমা, অন্তর জগতে বাবা বৎসল্য ভগবান জানতে পারছে, একে পাখি কুলি জন্ম নিয়ে বারে বারে বলছে, দেখি গোবিন্দ কি করে, দেখি গোবিন্দ কি করে। আবার এই পুরুষ পাখি এসেছে, টুনটুনি চলো না, আজ তুমি বেঁচে আছো, আজ আমি বেঁচে আছি। তুমি যখন গত হয়ে যাবে, আমি যখন গত হয়ে যাব, আমার 5টা বাচ্চারে দেখবে কে বলো না? চলো না, আমরা অন্য কোথাও গিয়ে বাসা বাঁধি। অসম্ভব। স্বামী, যাওয়ার হলে তুমি যাও, আমি যেতে পারবো না। বেশ, তুমি তোমার 5টা বাচ্চাকে নিয়ে তুমি জেদ ধরে বসে থাকো, আমি চললাম। ওগো স্বামী, আমি জানি তুমি চলে যাবে, কারণ এই যতদিন আমার জীবনে যৌবন থাকবে ততদিন তুমি আমার প্রতি, তাই না মা? যখন তুমি দেখতে সুন্দরী ছিলে তোমার কাছে সবাই আসতো, তাই না মা? আসে তো। আরে যখন তুমি বৃদ্ধ বয়স হয়ে গেছে, হাত পা কাঁপছে, চামড়া কুচকে গেছে, তোমার কাছে কেউ আসছে? সবাই আমার 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 করে, কিন্তু কেউ আমারে নয়। শেষের দিনে গোবিন্দ ছাড়া আর পথের সম্বলে কেউ নাই, তাই না মা? যাও স্বামী, যতদিন আমার জীবনে যৌবনে থাকবে ততদিন তুমি আমার প্রতি, আর যখন আমার জীবনে যৌবনে থাকবে না, তখন তো তুমি আমার আর প্রতি হবে না। টুনটুনির কথা শুনে পুরুষ পাখিটি যাচ্ছে না কিছুতেই। একটা পাখি কুলে জন্ম নিয়ে বিশ্বাসটা কোথায় ধরে রেখেছেন দেখতে পাচ্ছেন তো? আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা বিশ্বাস ধরে রাখতে পারছি না। ওগো, ওগো টুনটুনি, তুমি একটিবারে তাকিয়ে দেখো, কত রতি মহারতি বড় বড় হ্রদে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আর মাত্র আমরা সামান্য ক্ষুদ্র প্রাণীর প্রাণ, আমরা কি আরে বাঁচব? চলো না, চলো না, আমরা অন্য কোথাও গিয়ে বাসা বাঁধি। অসম্ভব। ক্ষুদ্র হয়তো আমরা পাখি, কিন্তু আমাদের বিশ্বাস আছে, আমাদের চেতনা আছে, আমাদের চৈতন্য আছে। দেখি গোবিন্দ কি করে। স্বামী, কত রতি মহারতি হ্রদে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, কিন্তু একটিবার কি তুমি দেখতে পাচ্ছ? ওই অর্জুনের রথের সামনে একেবারে কে দাঁড়িয়ে আছে? একটিবারে দেখো, ভুবন এবং মঙ্গলে ভোলান রূপী নয়নে ভরে দেখি না, আরে জন্মে হইবা না,
যেই না টুনটুনি স্বামী স্ত্রী দেখা হয়ে গিয়েছে, টুনটুনি পাখি স্বামীকে ওই স্বামী চলো চলো আমরা অন্য কোথাও চলে যাই। কোথায় যাব, কোথায় কি বাসা বাঁধব? স্বামী অন্য কোথাও নয়, ওই যে অর্জুনের রথের চাকা গড়াচ্ছে না, আমি তুমি আর আমার 5টা বাচ্চাকে নিয়ে ওই রথের চাকার নিচে গলা পেতে দিই চলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলে কেন? রথের চাকার নিচে গলা পেতে দিলে সবাই তো আমরা প্রাণ ত্যাগ করবো। ওগো স্বামী, তুমি বোধ হয় জানো না, আজ আমার কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যাচ্ছে, আর আমার মতন ভক্তের যদি মরা দেহ দেখি শুভ কাজে যাই তার যাত্রা শুভ হয়। আমার কোন মরা? এক রিলেশনে মরা হচ্ছে, সুসাইড করছে, তাই না মা? হচ্ছে তো আশেপাশে। এ মরা নয়, কোন মরা? এ সংসারী জগতে কাঁদা প্রাণে, কাঁদা প্রাণে কৃষ্ণ কৃষ্ণ বলে যদি প্রাণ ত্যাগ করিতে পারে, তার শুভ কাজে নাকি সফল হয় গো। নিতাই গৌর হরি বল হরি বল। শুভ কাজে নাকি সফল হয় গো। ও স্বামী তুমি জানো না, ওগো স্বামী তুমি বোধ হয় জানো না, আজ আমার কৃষ্ণ যুদ্ধ করতে যাচ্ছে, যেই না রথের চাকার নিচে 2 স্বামী স্ত্রী আর 5টা বাচ্চা গলা দিয়ে রেখেছে, সঙ্গে সঙ্গে অর্জুনকে ডাকছে, অর্জুন সখা দাঁড়িয়ে যাও। কি হয়েছে দেখো না, আমাদের আমাদের মঙ্গলের জন্য 2 স্বামী স্ত্রী আর 5টা বাচ্চাই রথের চাকার নিচে গলা পেতে দিয়েছে। অর্জুন আমি যদি এদের প্রাণে না বাঁচাই, ভগবান নামে আমার কলঙ্ক রটে যাবে। অর্জুন তুমি একটা বাণ নিক্ষেপ করো, ওই যে দুর্যোধনের হাতির গলায় ঘন্টা আছে, ওই ঘন্টারে তুমি আঘাত করে মাটিতে ফেলো। অর্জুন কি করলে? একটা বাণ নিক্ষেপ করলে। শোনো অর্জুন, এমন করে বাণটা নিক্ষেপ করবে যেন হাতির অঙ্গে কোনো আঘাত না হয়। অর্জুন বাণটা নিক্ষেপ করলেন, হাতির গলায় ঘন্টাতে মাটি পড়ে গেল। টুনটুনি পাখি, ও টুনটুনি শোনো শোনো, বেরিয়ে এসো। ওই যে ঘন্টা দেখতে পাচ্ছ না, তোমরা 2 স্বামী স্ত্রী আর 5টা বাচ্চাকে নিয়ে ঘন্টার মধ্যে প্রবেশ করো। বলেন তোমার ঘন্টাটির ওজন কত? 80। মানে কতটা বড় বুঝতে পারছেন তো? ভগবান কি করলেন? যেই না টুনটুনি পাখি আর 5টা বাচ্চা ঘন্টার মধ্যে প্রবেশ করেছে, ভগবান বাৎসল্য অন্তর্যামী করুণার হাত দিয়ে ঘন্টাটি উল্টে দিয়ে প্রবলভাবে যুদ্ধ হচ্ছে। কত রতি মহারতি, রথ ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। বলেন তো বাবা, কতদিনে যুদ্ধ হয়েছিল? সবাই তো বলে 18 দিন। 18 দিন হয়েছিল? 17 দিন এক বেলা হয়েছিল। হয় যেই না যুদ্ধ শেষ হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল, এদিকে পঞ্চ পাণ্ডব আসবে না, কুরু বংশ কেউ আসবে না। টুনটুনি পাখি মনে মনে চিন্তা করছে, এই রে আর হয়তো আমাদের প্রাণে বাঁচা যাবে না, ঘন্টার মধ্যে আমরা আটকে গেছি, আর প্রাণে কি বাঁচবো? অন্তরে জানতে পারছে যে আমি তো টুনটুনি পাখি ঘন্টার মধ্যে রেখে দিয়েছি। তাই রাতের অন্ধকারে করুণার হাত দিয়ে খাইয়ে আসতো, খাইয়ে বেরিয়ে আসছে। টুনটুনি পাখি পিছন থেকে ডাক দিলেন, কৃষ্ণ কৃষ্ণ রে নিতাই গৌর হরি বল হরি বল। ওরে কৃষ্ণ রে কৃষ্ণ রে
কৃষ্ণ রে কৃষ্ণ এই রে আমি যাদের